একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বিয়ের আগে এবং বিয়ের পরের মতো পার্থক্য কি? মেয়েটি উত্তরে বলল, বিয়ের আগে আমি ছিলাম বাবার বাড়ির রাজকন্যা, বিয়ের পরে শ্বশুর বাড়ির বৌমা। বিয়ের আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর বিয়ের পর আমি সবার মুখে খাবার তুলে দিই। এই হচ্ছে পার্থক্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বিয়ের আগে আমার মা আমাকে রান্না করে খাওয়াতো, আর বিয়ের পর আমার স্বামীর মাকে আমাকে রান্না করে খাওয়াতে হয়। বিয়ের আগে একটু মাকে রান্না করে খাওয়ালে মা কত খুশি হতো, আর শাশুড়ির সামনে যতই ভালো রান্না করে দেই না কেন, শাশুড়ির মুখে রুচিই থাকে না। আমার জামাইয়ের সাথে যখন ঝগড়া হয় তখন মনে মনে ভাবি আমার জামাইয়ের সাথে আমি জীবনেও কথা বলবো না। তো এটা বলার পর আবার চিন্তা ভাবনা করে দেখি, তার সাথে যদি আমি কথাই না বলি, ঝগড়াটা কার সাথে করব? কি একটা মুশকিল ব্যাপার, তাই না বলেন? এই পৃথিবীতে দুই ধরনের জামাই আছে। প্রথমটা হচ্ছে সে ঘুরতে নিয়ে যাবে, গিফট দিবে, সারপ্রাইজ দিবে। আর দ্বিতীয়টা আমাদের সবার ঘরে আছে, যে লেকচার দিবে, খোঁটা দিবে, জ্ঞান দিবে, আর কিছু চাইলেই বলবে আমি তো তোমার সবচেয়ে বড় গিফট। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইটের মধ্যে আপনি যদি সারাদিন পানি ঢালেন, সেটা কিন্তু আর কখনো মাটিতে পরিণত হয় না। ঠিক তেমনি একটা মানুষ যখন মন থেকে উঠে যায়, তার সাথে দেখাও হবে, কথাও হবে, সম্পর্কও ঠিক থাকবে, কিন্তু মনে আর জায়গা পাবে না। পুরুষ মানুষেরা আসলে অনেক অসহায়, কেননা তারা রাগ করলে বাপের বাড়ি যেতে পারে না। আর পুরুষ মানুষেরা সব সময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, আর বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলতো বাবু তুমি কিচ্ছু বোঝো না, বিয়ের পর বউ বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষেরা এটাই বোঝে না তাদের বোঝার বয়সটা আসলে কখন। যখন মানুষ নতুন নতুন এই পৃথিবীতে এসেছিল, তাদের জীবনযাপনগুলোই ভালো ছিল। জঙ্গলে ছিল, ফলমূল খাইতো, সব কিছুই ফ্রি ছিল। কিন্তু কার মাথায় যে এই বুদ্ধি আসলো যে আগে তারা ৮ থেকে ১০ ঘন্টা গাধার মতো খাটবে এবং ইনকাম করবে, আর সেই টাকায় দিয়ে কিন্তু খাবার দাবারগুলো খাবে। লাইক সিরিয়াসলি, আমরা কি করে বের হচ্ছি? নিজেই বিদ্যুৎ ব্যবহার করতেছি, আবার সেটার বিল দিচ্ছি, পানির বিল সহ দিতে হচ্ছে। আমাকে না কেউ পুরাতন জগতেই পাঠায় দাও প্লিজ। চা মূলত অনেক প্রকারের হয়, আদা চা, লেবু চা, দুধ চা, রং চা। আর আমার পিছনে যারা বদনাম করে বের হয়, তারা মূলত আমার চামচা। বিশ্বাস করেন ভাই, বেতন ছাড়াই এরা অনেক ভালো সার্ভিস দেয়। যে বাড়ির বউগুলো জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তাকে আপনি অ্যামাজনে পাঠিয়ে দেন, চিড়িয়াখানায় পাঠিয়ে দেন, বা বাঘের মুখেই ফেলায় দেন না কেন, সে সেখানে সুখে শান্তিতে থেকে যাবে। কেননা এই কয়েক বছর এমন কিছু মানুষের সাথে সে জীবন অতিবাহিত করেছে যে তাকে আর কোনো কিছুতেই ভয় লাগে না। আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। এর পরের ভিডিওর মধ্যে আমি আরও সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তো ততক্ষণে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।